ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি একটু বেরাবো আজকে, তো বেরিয়ে আমার একটু যাওয়ার আছে। তো আমার এখনও দাঁতের স্টিচটা এখনও কাটা হয়নি, সেটার জন্যই আর কি যাব। তো এখন ড্রেস করে নিয়েছি, তো বেরাবো বন্ধুরা। আর করে তারপরে বিকেলের দিকে আমার গেস্ট আসবে, তো কারা আসছে সেটাও দেখাবো। আর কি আমি রান্না করছি যতটুকু পারবো একটু দেখিয়ে দেব। পুরো রান্নাগুলো হয়তো শেয়ার করতে পারবো না, কারণ ওরা থাকতে থাকতেই হয়তো আমি রান্নাটা করব, তো এই কারণে হয়তো দেখাতে পারবো না, গল্প করতে হবে। কারণ মানুষজন এলে না অত ভিডিও করাও যায় না বন্ধুরা, যতটুকু পারবো আমি করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তো সঙ্গে থেকো, দেখতে থেকো। তো এখন একটু বেরিয়ে আসি, আমি আগে আমার কাজটা মিটিয়ে আসি, কারণ এটা অনেক দিন ধরেই চলছে। এখনও আমার এক সপ্তাহ ডিলে হয়ে গেল। তখন আমার ভেতরটা একদম শুকিয়ে ছিল না, একদম লাল হয়েছিল। তো ডক্টর বললো আরও এক সপ্তাহ পরে করতে। তো এই জন্য আজকে এক সপ্তাহ পার হয়ে এই 2 সপ্তাহ হতে যায়। তো আজকে গিয়ে আমি সেলাইটা কাটিয়ে আসবো। ঠিক আছে, তাহলে চলো আমি যাই, বেরিয়ে তারপরে আবার তোমাদের সামনে বিকেলের দিকে যদি হয় একটুখানি আসতে পারি। এখন আমি বাসে উঠে গেছি বন্ধুরা, স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। তো এখন যেতে যতটুকু সময় লাগবে, কারণ আমাকে তো যেতে হবেই। আমার এক সপ্তাহ ডিলে হয়ে গেছে। তখন ভেতরটা একদম মুখের ভেতরে যেখানে সেলাই করেছিল একদম শুকিয়েছিল না, আরও এক সপ্তাহ টাইম দিল। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনও পৌঁছায়নি, এখনও যেতে লাগবে, রাস্তার মাঝেতেই আছি, এখনও গাড়ির মধ্যেই আছি বন্ধুরা, পৌঁছায়নি এখনও। তো বাসে বসে আছি আমি, আরও কিছুটা যেতে লাগবে। দুটো তিনটে স্টপেজ, খুব দূরে নয়। তো হসপিটালে ঢুকবো, তো সেখানে আর ভিডিও করতে পারবো না বন্ধুরা, দেখিয়ে নিয়ে একদম বাড়িতে চলে আসবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, একটু বাইরের দৃশ্যটা তোমাদেরকে তুলে ধরেছি, বাস থেকেই একটু ভিডিও করেছি। তো কাছাকাছি চলে এসেছি, নামবো এবারে, আর বেশিটা নেই। এবার হসপিটালে ঢুকে যাব। তো হসপিটালে স্টিচ কাটিয়ে এবারে বাড়ির দিকে আসছি, বাস থেকে নেমে গেছি। যা রোদ উঠেছে দেখতেই পাচ্ছ, ছাতা নিয়ে প্রচুর রোদ উঠেছে, আর তেমনই গরম পড়েছে। তো এখন আমি আস্তে আস্তে হাঁটছি, বাড়ির দিকে আসছি। তার একটু যেতে লাগবে। রোদে একদমই বেরোতে ভালো লাগে না, কিন্তু কি করব বন্ধুরা, উপায় না থাকলে বেরোতেই হবে। আর আমার তো এটার জন্য তো যেতেই হবে, উপায় কিছু নেই, তো বাধ্যবশত বেরিয়েছি।
আর এত গরম রোদ, বাপরে বাপ, বাইরে বেরোনো খুবই মুশকিল। চলো আমার বাড়ির সামনে চলে এসে এখন ঘরে ঢুকবো। এখন গেট খুলে ভিতরে ঢুকতে হবে, তারপরে টিফিনও খাবো। টিফিন খাওয়া হয়নি আজকে আমার। এখন আমি এই যে টিফিন নিয়ে নিয়েছি, ডিম আর ডিমের পোচ আর ব্রেড, এই এখন খাবো। বাড়িতে চলে এসেছি, একটু চা করে নিলাম বন্ধুরা, একটু চা ছেঁকে নিলাম। ব্রেড খেয়ে তারপরে চাটা খেয়ে নেব। বিকেলবেলা একটুখানি মন্দিরে গেছিলাম আমাদের এই সামনেই। বিকেলবেলা আমি চিকেন কাবাব করেছিলাম। সবাই গেস্ট এসে গেছে, কথা বলতে বলতেই আমি রান্নাগুলো আর কি করেছি, গল্পও করছি রান্নাও করেছি। তো আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি না আমি কি কি করেছি, সেটাই তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছি। তো এটা চিকেন কাবাব বানিয়েছিলাম, খেতে তো দারুণই হয়েছিল, ওরাও বলছিল। আর ভেজ ফ্রায়েড রাইস বানিয়েছিলাম, আর একটা কর্নের আইটেম করেছিলাম। চিলি চিকেন করছি, তার জন্য চিকেনগুলো ভেজে নিয়েছি। চিলি চিকেনটা কমপ্লিট করার পরে সেটা ভিডিও করতে ভুলে গেছি, তখন গল্প করছি তো করতে করতে আর মাথায় নেই যে ভিডিও করতে হবে বলে। তারপরে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিলাম আমি। ওই যে করে নিয়েছি, এই যে তুমি একটু বাড়িতে কেউ এলে কিন্তু খুবই আনন্দ লাগে। তো আইপিএলের খেলা হচ্ছে আর সবাই খাওয়া দাওয়া করছে, খেতে দিয়ে দিয়েছি। ওরা 9:30 সময় খাবার দিয়ে দিয়েছি, তো বললো বেরিয়ে যাবে বলে, তাই বললাম ঠিক আছে। তো গল্প করছে আর আইপিএলের খেলা দেখছে আর এই খাওয়া দাওয়া করছে, তো খুবই ভালো দিনটা কাটলো। তারপরে ওরা চলে যাওয়ার সময় না আর ভিডিও করতে পারিনি বন্ধুরা, তো এই ভিডিওটা আমার এখানেই আর কি শেষ করে দিতে হবে। আর আমি কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, তো রাত্রিরও হয়ে গেছিলো। তো শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার একদিন একটা ব্লগ বা রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসবো, ঠিক আছে? টাটা।